1 কেজি মতো গলদা চিংড়ি আছে। পুরো প্রসেসটাই দেখাবো, তোমাদের সাথে শেয়ার করব। তোমরা স্কিপ না করে অবশ্যই দেখবে, আর লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো রেসিপিটা। সাবস্ক্রাইব করার পর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে। তো চলো দেখতে থাকো। কি প্রথমে কাটার মানে কিভাবে আমি চিংড়ি মাছটা ছাড়াই সেটা দেখাবো। আমি দাঁড়াগুলোকে কাঁচি দিয়ে কেটে নেব। এই যে মাছের যে এই উপরের যে মাথার এটা আছে, এটাকে আমি কাঁচি দিয়ে কেটে নেব। নিয়ে এবার আমি ওই কাঁচিরই সাহায্যে মাথার মধ্যে যে নোংরাটা থাকে একটু কাটতে হবে। দেখুন এইভাবে কাটবেন। যে মাথার মধ্যে যে একটা নোংরা থাকে না, এটা এইভাবে হালকা করে টানলেই, এই দেখুন টানলেই বেরিয়ে আসবে। টানলেই বেরিয়ে আসবে। আপনারা চাইলে একটু সুতো দিয়েও করতে পারি, কিংবা কোনো কাঠি দিয়েও করতে পারেন। একটা হাত দিয়েই করে দিলাম। দাঁড়াটা বাকি রয়েছে, শুরুগুলো কাঁচি দিয়ে কেটে নেব। এইবার এখানে একটা সুতো বার করতে হবে। এখানে একটা সুতো থাকে, ওইটাকেও কাঁচি দিয়ে আমরা কেটে নেব। নিয়ে এরকম করে হালকা একটা টান মারলেই সুতোটা বেরিয়ে আসবে। এই এই সুতোটা চিংড়ি মাছে বার করে নিতে হবে। ব্যাস, আর কিছু কোনো জায়গায় কাটতে হবে না, শুধু এই পরিষ্কার, মাথা পুরো পরিষ্কার হয়ে গেছে। কে আমার চোখের মধ্যে নিয়ে আসলাম, নিজে দেখতে পাচ্ছি না। দেখুন হয়ে গেল মাছ কাটা। বন্ধ করে তুমি যাও। চিংড়ি মাছের ডিম।
ফ্রেন্ডস, আমি আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আজকে আমি চিংড়ি মাছের রেসিপি করে দেখাবো তোমাদের কাছে। এখানে প্রায় 1 কেজি মতো চিংড়ি মাছ আছে, ছোট বড় মিশিয়ে। প্রথমে চিংড়ি মাছগুলোকে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিতে হবে। চিংড়ি মাছগুলো নিয়ে নিলাম, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো। আমি এখানে আমুলের টক দই নিয়ে নিয়েছি। এখানে সামান্য পরিমাণ টক দই দিয়ে দিলাম। যেহেতু আমি আবার টমেটো দেবো, তাই জন্য টক দইয়ের পরিমাণটা প্রায় 1 চামচের মতোই দিতে হবে। দিয়ে ভালো করে মেখে নেব। ভালো করে মেখে প্রায় আধ 1 ঘন্টা মতো ম্যারিনেট করে রাখতে হবে। ম্যারিনেট হোক, এবার আমি মশলাটা কষিয়ে নিই। প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দিলাম। এটাই তো ভালো করে ভাজা ভাজা হতে হবে। তেজপাতাগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ ঝিরিঝিরি করে কেটে রেখেছিলাম, ওগুলো দিয়ে দেবো। প্রায় এখানে 2টো মতো পেঁয়াজ দিতে হবে, বড় সাইজের। এরকম লাগবে। হ্যাঁ, পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি আদা পেস্ট দিয়ে দিলাম। রসুন পেস্ট দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। সামান্য একটু জল দিতে হবে। টমেটো কেটে রেখেছিলাম, টমেটোটা দিতে হবে। যেহেতু আমি দইও দিয়েছি, তাই টমেটোটা একটাই দিলাম। আপনারা দই না দিলে টমেটো দুটো দেবেন। ভাজা ভাজা হোক। মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম। একটু পেঁয়াজ টমেটো ওগুলো সব একটু সেদ্ধ হোক, গলে এলেই একটু জল দিয়ে দেবো। মশলাগুলো অ্যাড করব। পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো ধনে জিরে গুঁড়ো, পরিমাণ মতো ধনে জিরে গুঁড়ো। চুপ সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম যাতে লেগে না যায়। সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম। এরা চলে আসবে করে মশলাটা কষিয়ে দিতে হবে। একটু একটু করে জল দিতে হবে। তাল বেন সব দিয়ে এসছে, কষাটা হয়ে গেছে। এবার আমি ম্যারিনেট করা মাছগুলোকে দিয়ে দেবো। ম্যারিনেট করা মাছগুলোকে দিয়ে দিচ্ছি।
দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম। এই জলে দিয়ে কষাতে হবে মাছটা। শুকনো লঙ্কা ঝাল মাছগুলো কষা হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। বেশি ঝোল করব না, মাখা মাখা করব, তাই সেদ্ধ হওয়ার মতো জলটা দিলাম। না, এবার মাছটা ফুটুক, ঝোলটা ফুটে এলেই রেডি হয়ে যাবে আমার চিংড়ি মাছের কষা। আপনারা অবশ্যই আমার নতুন নতুন রেসিপি দেখতে গেলে সাবস্ক্রাইব। ঝোলটা ফুটে এসছে, দেখুন টকবক করে ফুটছে। গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আপনারা চাইলে চিড়েও দিতে পারেন, যে যেমন ঝাল খান। এবার আমি ঘি দিয়ে দিলাম। আর গরম মশলা দিয়ে দেবো। রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। এটা রুটি, ভাত, পরোটা সব সাথেই যায় গরম গরম। এবার আমি পরিবেশন করব। আর একটু ফুটে এলেই নামিয়ে ফেলবো। আর একটু ফুটুক, তারপর দেখাচ্ছি। চিংড়ি মাছটা আমার হয়ে গেছে। চিংড়ি মাছের কষা রেডি। বন্ধ করো।